লং প্যান্ট গঞ্জি পিন্ধে আগে যায়, বাবা পিছনে পিছনে যায়। বাবা বলতে পারে না, বাবা ওইখানে বসে থাকে, স্টেজে বসে বসে নাচে, কত মানুষ ওখান থেকে দেখে, বাবা ওখান থেকে দেখে। বাবা দেখার পর নিজেকে অনেক গৌরব মনে করে, আমার মেয়া সুন্দর করে নাচতে পারে। বাবাজি আমার, একটা যদি মেয়ে জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা, যাবেন না? ও বাবাজি আমার, ও পর্দার আলের মা গো, হযরত আসিয়ার মতো একজন নারী হন। আমি আবার আমার বয়ানের দিকে যাব। মা বোনদের জন্য একটা কথা বলবো, কারণ মা বোনদের যদি দিনদার না হয়, পুরুষ মানুষ দিনদার হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। সেজন্য মা বোনদের আগে কিছু হেদায়েত করার দরকার আছে। আপনিও নিজেও নামাজি হন, আপনার বিবিকে নামাজের কথা বলেন, আপনার মেয়েকে নামাজের কথা বলেন গো। ও মা, আপনি হযরত আসিয়ার মতো নারী হন, হযরত আসিয়ার মতো নারী হন। আমি আপনাদেরকে বলবো, ফেরাউনের বিবি আসিয়া, এই ফেরাউনের সম্পত্তি কম ছিল, মিসরের বাদশা। ফেরাউনের কোন বস্তুরই অভাব নাই, বুঝছেন? ফেরাউন কোন বস্তুরই অভাব নাই, কিন্তু ফেরাউনের বিবি কলেমার দাওয়াত পায়, কলেমা স্বীকার করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক মানার কারণে, আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করা যাবে না, এই কথা যে শুনে কি তিনি যে শুনে হযরত আসিয়া যে শুনে ঘোষণা দিল, আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া আর কেউ কাছে মাথা নত করা যাবে না। ফেরাউন বলে, আসিয়া তুমি কি বলো, কি বলো? তোমাকে আমি খানা দিচ্ছি, কাপড় দিচ্ছি, সব তুমি কি বলো? এখনো সময় আছে, তোমায় ফিরে আসো। আমি মা বোনদের জন্য কথাটা বলছি, কারণ মা বোনদের জন্য হেদায়েতের জরুরি দরকার আছে। ও মা, আপনার স্বামী যদি দিনদার হয়, আপনিও দিনদার হয়ে যাবেন। যদি স্বামী যদি দিনের বাইরে হয়, আপনি ছেড়ে দিবেন। আপনার স্বামী যদি দিন ইসলামের বাইরে হয়, আপনি স্বামীকে ছেড়ে দিতে পারেন। কেননা বাবাজি আবার ফেরাউন হযরত আসিয়াকে বলেছিল, আসিয়া তুমি কি চাও? তোমাকে আমি সব দিব, সব দিব, তোমাকে আমি সব দিব। তোমার তো কোনো বস্তুর অভাব নাই, তোমার কাছে কতগুলো চাকরানি রেখে দিয়েছি, ধন সম্পদের অভাব নাই। তুমি কেন আমার ধর্ম ছেড়ে অন্য ধর্ম চলে গেলা? এখনো সুযোগ আছে, আসো, আসো। আসিয়া কিন্তু ছাড়ে নাই, ছাড়ে নাই। হযরত আসিয়া তাকে কত কষ্ট দিছে মাগো, আপনারা তো জানেন না। হযরত আসিয়ার কথা সূরা তাহরিমের সম্ভবত 12 নম্বর আয়াতের ভিতরে আছে। আমি আপনাদেরকে তাফসীরের ব্যাখ্যা করে শোনাই যাচ্ছি। পর্দার আড়ালের মাগো, যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, তাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে, তাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে। কত কষ্ট দিয়েছে জানেন বাবাজি আমার? পর্দার আলের মা হযরত আসিয়া কলেমা ছাড়ে নাই, কলেমা ছাড়ে নাই, আল্লাহকে বাদ দেয় নাই। হযরত আসিয়া কে ফেরাউন বলেছিল, তোমার কোন বস্তুর অভাব নাই, এখনো সময় আছে গো, এখনো ছেড়ে দাও, আমাদের ধর্ম এসো। আপনাদেরকে শোনাবো কত কষ্ট দিয়েছিল। হযরত আসিয়াকে বুকের ভিতরে পাথর উঠাই দিয়েছিল। ও পর্দার মা গো, আমার বাবাজিরা গো, নিজের স্বামী ওই যে পূজাদেরকে বলে তাকে কষ্ট দাও, কষ্ট দাও। ও পর্দার আলের মা, আপনার স্বামী যে সময় আপনাকে কষ্ট দিব, আপনি কত ব্যথা পাবেন গো। বুকের ভিতরে পাথর উঠাই দিয়ে বলেছিল, এখনো সময় আছে, বাদ দাও, বাদ দাও, বাদ দাও। হযরত আসিয়া তিনি বলেছিল, আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন। এই বাবাও কলিমা ছাড়ে না, আল্লাহকে ভুলে নাই গো মা।
ও আমার যুবক ভাই, আপনাদের জন্য আমি একটা খাব্বাবের ঘটনা শোনাবো, আবার আমার বয়ান দিকে চলে যাব। ও মা গো, আসিয়া কলিমা ছাড়ে নাই, শেষ পর্যন্ত কয়েকটা জায়গায় আমি অনেক ভেঙে পড়ে যাই। এইসব বয়ান যেসব করি গো বাবা যে আমার